উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের সমাজকর্ম বিভাগের নবীন ছাত্রছাত্রীদেরকে সরকারি কেএম কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমেই আমি আমার পরিচয়টা দিচ্ছি। তার আগে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ইজ এ টু-ওয়ে কমিউনিকেশন। ছাত্র এবং শিক্ষকের মাঝে ভালো যোগাযোগ থাকতে হবে, কিন্তু এখানে আজকে এটা হচ্ছে ওয়ান সাইড, অর্থাৎ তোমরা দেখতে পারবা, শুনতে পারবা, কিন্তু কোশ্চেন করতে পারবা না। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে সেই ব্যবস্থায় আস্তে আস্তে যাব। যখন লাইভ হবে তখন তোমরা প্রশ্ন করতে পারবা, তোমাদের মতামত ব্যক্ত করতে পারবা, তখন তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগটা আরও সহজ হবে। আমি মোহাম্মদ শাহিন খন্দকার, প্রভাষক সমাজকর্ম, সরকারি কেএম কলেজ, ভাঙ্গা ফরিদপুর। আজকে কলেজে দ্বিতীয় দিন, তোমাদের কলেজ ক্যাম্পাসে আসার কথা, কলেজ ক্যাম্পাস মুখরিত করার কথা, আমাদের থাকার কথা ক্লাসরুমে, কিন্তু বাস্তবতা এটাই। আমার বিষয় হচ্ছে সমাজকর্ম। সমাজকর্ম সাবজেক্টে তোমাদের সবাইকে স্বাগত। সমাজকর্ম এমন একটা সাবজেক্ট যেখানে তোমরা অনেক কিছু জানতে পারবে। যেমন ধরো দারিদ্রতা, ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, নারী নির্যাতন, অপরাধ, কিশোর অপরাধ, আইন, মানবাধিকার, বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। এটা বিভিন্ন ক্লাসের আলোচনার বিষয়। সমাজ জীবনে যে বাস্তব অবস্থা, সমাজে কি হচ্ছে, সমাজের অগ্রগতি, বিবর্তন কোন দিকে যাচ্ছে, সে বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। এখন সমাজকর্ম সম্পর্কে জানার আগে আমাদের সমাজ কল্যাণ সম্পর্কে একটু জানতে হবে। এটা আগে সমাজ কল্যাণ ছিল, কিন্তু এখন সমাজকর্ম হয়েছে উচ্চ মাধ্যমিকে। সমাজ কল্যাণ হচ্ছে দুইটা শব্দ, একটা হচ্ছে সমাজ আর একটা হচ্ছে কল্যাণ। সমাজ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, ছোট ক্লাসে পড়েছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের সমাজ। কিন্তু আরেকটু বৃহৎ পরিসরে গেলে, যখন সমস্বার্থ এবং সম উদ্দেশ্য নিয়ে একদল লোক সংঘবদ্ধভাবে বসবাস করে, তখন তাকে সমাজ বলে। আর কল্যাণ শব্দটি একটি ইতিবাচক শব্দ, পজিটিভ শব্দ। কল্যাণ শব্দের সাথে তৃপ্তি, সন্তুষ্টি এবং সুখানুভূতি জড়িত। তাহলে আমাদের কল্যাণ শব্দটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। তাহলে সমাজের ইতিবাচক বিষয়াশয়গুলো সমাজ কল্যাণের অন্তর্ভুক্ত। এবারে সমাজ কল্যাণ সম্পর্কে ধারণা দিতে গেলে আমার সেই একটু আগের দিকে যেতে হবে। সেই মানুষ যখন পাহাড়ের গুহায় বসবাস করত, তখন থেকেই কিন্তু সমাজ কল্যাণের সূত্র। তোমরা বলতে পারো কিভাবে? মানুষ আগে বন্য জীবজন্তু শিকার করে খেত, গাছের ফলমূল সংগ্রহ করে খেত, কিন্তু যারা অসুস্থ ছিল ওই মুহূর্তে, যারা বন্য জীবজন্তু শিকার করতে পারত না, মহিলারা কিংবা শিশুরা, তো যারা শিকার করত তারা কিন্তু ওই মহিলাদেরকে কিংবা যারা অসুস্থ থাকতো, শিশু থাকতো, তাদেরকে এনে খাওয়াতো। তাহলে এটাও কিন্তু সমাজ কল্যাণ, সূত্রপাত কিন্তু ওইখান থেকে এসেছে। পরবর্তীতে
ধর্মীয় অনুভূতি, মানবতাবোধ এবং সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ সমাজ কল্যাণের ধারাকে আরো প্রশস্ত করেছে। ধর্মীয় অনুভূতির কথা এজন্যই আসছে, প্রত্যেক ধর্মেই কিন্তু মূল বাণী বা মর্মবাণী কিন্তু সমাজ কল্যাণের মধ্যে নিহিত রয়েছে, কিংবা ধর্মের মধ্যে সমাজ কল্যাণ নিহিত রয়েছে। যেমন আমাদের ধর্মে আছে বা বিভিন্ন ধর্মে আছে, জীবে দয়া করে যেই জন সেজন সেবিতে ঈশ্বর। আবার আরেক জায়গায় লেখা আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে এইখান থেকে ধর্মের যে বিভিন্ন ধর্মের যে বাণী, সেই বাণী থেকে আমরা সমাজ কল্যাণের সূত্রপাত পেয়ে। অনেকেই মনে করে সমাজ কল্যাণ মানে গরিব দুঃখী মানুষের সেবা করা, অসহায় মানুষের সেবা করা। আসলে কিন্তু বিষয়টা সেরকম নয়। আমরা অনেকেই জানি, আমাদের প্রিয় নবীর কাছে একজন ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাইতে। নবীজি কি তাকে ভিক্ষা দিয়েছিল? দিয়েছিল না। তাকে বলেছিল, তোমার বাসায়, তোমার বাড়িতে কি কি আছে তুমি নিয়ে আসো। তো সেই ভিক্ষুকটা নিয়ে আসলো, আনার পরে সেগুলো বাজারে বিক্রি করে একটা কুঠার কিনে বললো যে ওই বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করো। ওই ভিক্ষুক কিন্তু তাই করছিল এবং পরবর্তীতে কিন্তু সে আর ভিক্ষা করে। তাহলে আমাদের নবীর এই শিক্ষাটা সমাজ কল্যাণে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু নবী যদি তাকে ওই শিক্ষা না দিয়ে তাকে যদি ভিক্ষা দিয়ে দিত, কিছু টাকা পয়সা দিয়ে দিত, তাহলে কিন্তু সেই লোক আর ভিক্ষা ছাড়তে পারে। আবার আমি বরাবরই বলে থাকি, সমাজকর্মের প্রথম ক্লাসে বা সমাজ কল্যাণ বোঝাইতে গিয়ে যে একজন ভিক্ষুককে যদি 1 লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ভিক্ষুক কি করবে? অনেকেই অনেক রকম মতামত দেয়, আমি প্রশ্ন করি। আসলে কেউ বলে যে সে ব্যবসা করবে, কেউ বলে সে ইত্যাদি ইত্যাদি বহু কিছু করবে। কিন্তু আমার মনে হয় যে 1 লক্ষ টাকা যদি একজন ভিক্ষুককে দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ভিক্ষুক আর ভিক্ষা করবে না, পায়ের পর পা রেখে খাবে। 1 লক্ষ টাকা শেষ হয়ে যাওয়ার পরে আবারও সে ভিক্ষা করবে। আসলে এটাই হয়তো বাস্তব, বেশিরভাগ ক্ষেত্রে তাই হবে। তাহলে এটা কিন্তু সমাজ কল্যাণ নয়। সমাজ কল্যাণ অনেক বড় একটা বিষয়। এটা সঠিক সংজ্ঞা বা ব্যাখ্যা দেওয়াটাও দুষ্কর। তাহলে আমরা এভাবে বলতে পারি আপাতত যে সমাজ কল্যাণ মানুষকে এমনভাবে সাহায্য করে যেন নিজেদের সম্পদ এবং সামর্থ্যে সর্বোত্তম ব্যবহার করে নিজেদের সমস্যা নিজেরাই মোকাবেলা করতে সক্ষম হয়। বিষয়টা আমি আরেকটু রিপিট করছি। সমাজ কল্যাণ মানুষকে এমনভাবে সাহায্য করে যেন নিজেদের সম্পদ এবং সামর্থ্যে সর্বোত্তম ব্যবহার করে নিজেদের সমস্যা নিজেরাই মোকাবেলা করতে সক্ষম। সমাজ কল্যাণ এই পৃথিবীটাকে আমার মতে 2টি ভাগে ভাগ করেছে। আর এটি ভাগ করেছে হল শিল্প বিপ্লব, অর্থাৎ শিল্প বিপ্লবের পূর্ববর্তী একটা বিষয় আর শিল্প বিপ্লবের পরবর্তী একটা বিষয়। শিল্প বিপ্লবের আগে সমাজ জীবন ছিল একরকম, শিল্প বিপ্লবের পরে সমাজের পরিস্থিতি হয়েছে আরেকটা। তাহলে এবার বলি শিল্প বিপ্লবটা কি। আমরা এটা পরবর্তী অন্য চ্যাপ্টার আছে পড়াবো, কিন্তু সমাজ কল্যাণ এবং সমাজকর্ম বুঝতে গিয়ে
কিংবা জানতে গিয়ে আমাদের এটা দরকার। শিল্প বিপ্লব হল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে 19 শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ইংল্যান্ডে তথা ইউরোপে জ্ঞান বিজ্ঞান, তথ্য প্রযুক্তি এবং প্রয়োগ পদ্ধতিতে যে আমূল পরিবর্তন আসে সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। আগেকার যুগে মানুষের সমস্যাগুলো ছিল একরকম, সহজ সরল এবং সমাধানও সহজ সরলভাবে দেওয়া যেত। আগে মানুষ পায়ে হেঁটে গরুর গাড়িতে করে এক স্থান থেকে আর এক স্থানে যেত। আগে মানুষ হজে যেত পানির জাহাজে করে, 6 মাস লাগত। কিন্তু শিল্প বিপ্লবের পরে এখন হজে যেতে মাত্র 6 ঘন্টা সময় লাগে। তাহলে এই যে হজে যেত এখন লাগে 6 ঘন্টা। এই যে বিমান আবিষ্কার, চাকা আবিষ্কার, আগে মানুষ হাত পাখা দিয়ে বাতাস নিত, আর এখন সুইচ টিভি দিলেই পাখা ঘুরে এবং আমরা প্রশান্তি পাই। এটা কিন্তু শিল্প বিপ্লবের ফলশ্রুতি। তাহলে আগের সমাজ যেরকম ছিল সহজ সরল, সমস্যাগুলো ছিল একমুখী, সমাধানও ঠিক ওইভাবেই দেওয়া হবে। কিন্তু শিল্প বিপ্লবের পরে এই ব্যাপক পরিবর্তন শিক্ষা জীবনে, সাংস্কৃতিক জীবনে, মনস্তাত্ত্বিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে যে ব্যাপক পরিবর্তন আসছে, এই পরিবর্তনের সাথে মানুষ খাপ খাওয়াতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অর্থাৎ সামঞ্জস্য বিধান করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তারই ফলশ্রুতিতে এই সমাজকর্মের উদ্ভব। যখন রাষ্ট্রবিজ্ঞানীগণ, সমাজবিজ্ঞানীগণ, সমাজ চিন্তাবিদগণ, মনোবিজ্ঞানীগণ দেখল আগের সমস্যা আর বর্তমান সমস্যার মধ্যে অনেক পার্থক্য, আগের বিষয়াশয়গুলো দিয়ে, আগের সমাজ কল্যাণ দিয়ে এই নতুন নতুন সমস্যার সমাধান করা সম্ভব নয়, তখন তারা সমাজকর্মকে কিন্তু ফেলে দিল না, সমাজ কল্যাণকে কিন্তু ফেলে দিল না, সমাজ কল্যাণকে ভিত্তি ধরে তারা নতুন কিছু পদ্ধতি আবিষ্কার করল। আর এই সমাজ কল্যাণের আধুনিক পদ্ধতিগত রূপই হচ্ছে সমাজকর্ম। তাহলে আমরা কি পেলাম? যে সমাজকর্ম হচ্ছে সমাজ কল্যাণের আধুনিক রূপ। সমাজকর্ম কতগুলো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, সমাজের মানুষের কল্যাণ করে থাকে। তাহলে আমরা যখন সমাজকর্ম করব, অবশ্যই তার সঙ্গে সমাজ কল্যাণটা আমাদের জেনে নিতে হবে, সমাজ কল্যাণের ইতিহাসটা জেনে নিতে হবে। তাহলে সমাজ কল্যাণ কতগুলো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে একটি প্রাতিষ্ঠানিক সেবা করে। সমাজকর্ম এবং সমাজকর্মী এটার সাথে পেশা এবং পেশাদারি প্রত্যয়টি জড়িত, যার সঙ্গে আছে বিভিন্ন দক্ষতা, নৈপুণ্য এবং মূল্যবোধ, নৈতিক মানদণ্ড ইত্যাদি। সমাজকর্মে অথবা সমাজ কল্যাণে আসলে কোনো জনক নেই। আসলে যেটা বলছিলাম যে সমাজকর্মে সুনির্দিষ্ট কোনো জনক নেই। যেমন রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, ইতিহাসের জনক হেরোডোটাস, সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোক, কিন্তু সমাজকর্মের কোনো জনক নেই। কারণ সমাজবিজ্ঞান, সমাজকর্ম হচ্ছে
সমন্বিত সামাজিক বিজ্ঞান, বিভিন্ন বিজ্ঞান থেকে জ্ঞান আহরণ করে নিজে একটা বিজ্ঞান সেজেছে। সমাজ কর্ম করতে গেলে কিংবা সমাজের কাজ করতে গেলে আমাদের অর্থনীতি প্রয়োজন, আমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রয়োজন, আমাদের আইন প্রয়োজন, আমাদের মনোবিজ্ঞান প্রয়োজন, আমাদের সমাজ বিজ্ঞান প্রয়োজন, আমাদের নৃবিজ্ঞান প্রয়োজন। কাজেই সমাজকর্ম হচ্ছে একটি সমন্বিত ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। তো আজকে এই সংক্ষিপ্ত পরিসরে সমাজকর্ম সম্পর্কে আমি তেমন একটা আলোচনা করতে পারলাম না, সময় সংক্ষিপ্ত। এর পরবর্তীতে আমরা আরো বড় পরিসরে তোমাদের সঙ্গে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমাদের সমাজকর্মের ক্লাস সোমবার 12:40-এ এবং বৃহস্পতিবার সকাল 10টায়। আর ছাত্রছাত্রীদের অনুরোধ করছি যে ইউটিলাইজ করো শব্দপ্রহার। সমাজকর্মে কিন্তু বারবার এই ইউটিলাইজ শব্দপ্রহার, সম্পদের শব্দপ্রহার, এই শব্দটা আসবে, সমাজ কল্যাণের বৈশিষ্ট্যর মধ্যে আসবে, সমাজকর্মের প্রয়োজনীয়তার মধ্যে আসবে, সমাজকর্মের পরিধির মধ্যে আসবে। সো ইউটিলাইজ, সম্পদের সঠিক ব্যবহার, বিষয়টি তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। আর তোমরা বই কিনবে, মূল বই। আমরা সমাজকর্মের এবারে প্রফেসর আতিকুর রহমান তার বইটি সিলেক্ট করেছি। আতিকুর রহমান আমাদের সমাজকর্মের বই লেখালেখির মধ্যে একজন পথিকৃৎ। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসঙ্গে কিনতে হবে। তোমরা ভাঙ্গার যে কোনো লাইব্রেরি থেকে প্রফেসর আতিকুর রহমানের বই দুটি সংগ্রহ করে নেবে এবং আমাদের ইউটিউবে গভর্নমেন্ট KM কলেজ ভাঙ্গা ফরিদপুর, আর আমার ব্যক্তিগত ফেসবুকের আইডি খন্দকার শাহিন, এবং আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি 01716121898। আবার বলছি 01716121898। তোমরা সংশ্লিষ্ট প্রাসঙ্গিক বিষয়ে যে কোনো সময় ফোন দিতে পারো। আর এই প্রোগ্রাম যারা দেখছো আজকের ক্লাসে, কমেন্ট করতে পারো, কোশ্চেন করতে পারো, আমি পরবর্তীতে এই উত্তরগুলো দিয়ে দিব। আজকে এই সংক্ষিপ্ত পরিসরে তোমাদের নবীন ছাত্রছাত্রীদেরকে আবারও শুভেচ্ছা, এবং আমাকে এই অনলাইন ক্লাস নেওয়ার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছে আমাদের এই সরকারি রাজেন্দ্র কলেজের ম্যানেজমেন্টের মাস্টার্সের ছাত্র রেজওয়ান আহমেদ, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অধ্যক্ষ স্যার, তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের আহ্বায়ক স্যার ফিরোজুর রহমান স্যার, তার কাছ থেকে আমি অনেক সহযোগিতা নিয়েছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো শেষ করতে হচ্ছে। সবাইকে আবারও সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।